নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। এই রেসিপিটি বাঙালিদের অতি পছন্দের একটা রেসিপি। এটি হলো এঁচোড় চিংড়ির রেসিপি। বিভিন্ন অনুষ্ঠান বাড়িতেই এই রেসিপি করা হয়ে থাকে, আর এখন বাজারে প্রচুর পরিমাণে এঁচোড় পাওয়া যাচ্ছে। সেই জন্যই আমি আজ আপনাদেরকে এঁচোড় চিংড়ির রেসিপি নিয়ে এসেছি শেয়ার করার জন্য। তো এখানে দেখুন, আমি চিংড়ি মাছ আছে, বাগদা চিংড়ি 500 গ্রাম চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে এতে আমি স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে এটাকে ম্যারিনেশন করব। আর ম্যারিনেশনটা আরেকটু ভালো করার জন্য এতে আমি 2 চামচ সর্ষের তেল অ্যাড করলাম। এতে কিন্তু চিংড়ি মাছের টেস্টটা অত্যন্ত সুস্বাদু হয় বলে আমার মনে হয়। আপনারা অতি অবশ্যই একবার বাড়িতে এইভাবে আমার মতন ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে দেখুন, চিংড়ি মাছটা আমি নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করে রাখবো 15 থেকে 20 মিনিট। প্রচণ্ড গরমে ঠান্ডা জিনিস খেতে খেতে বোর হয়ে গেছি, সেই জন্যই ভাবলাম আজকে এঁচোড় চিংড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এঁচোড় তো আপনারা অনেকেই জানেন, বাজার থেকে কুটে নিয়ে আসা হয়। তো এই যে দেখুন, এঁচোড়টা কোটা আমি আর দেখালাম না, খুব সামান্য পরিমাণ জল, নুন দিয়ে আমি এটাকে একটু ভাপিয়ে নিলাম ঢাকা চাপা দিয়ে। এই যে আমার এঁচোড় ভাপানো হয়ে গেছে। এরপর আমি যে চিংড়ি মাছটা ম্যারিনেশন করে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা খুব সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে ওটাকে আমি ফ্রাই করে নেব। চিংড়ি মাছ খুব বেশি ফ্রাই করব না। আপনারা সবাই জানেন যে চিংড়ি মাছ বেশি ফ্রাই করলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। সেই কারণেই আমি খুব সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। আর এই রান্নাটা আমি করব সম্পূর্ণ সর্ষের তেলে। আপনারা আপনাদের পছন্দ মতন তেল ইউজ করতে পারেন। তো এই যে দেখুন, আমার চিংড়ি মাছটা ফ্রাই হয়ে গেছে। এরপর আমি ওটাকে একটা পাত্রে তুলে নেব। এই যে দেখুন, তুলে নিয়েছি। এরপর ওই একই কড়াইতে আমি আবারও কিছুটা সর্ষের তেল অ্যাড করলাম। সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি ভাপিয়ে রাখা এঁচোড়টাকে একটু ফ্রাই করে নেব। এঁচোড়টাকে অ্যাড করে আমি একটু নাড়াচাড়া করলাম। এরপর আমি ওতে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে আবারও একটু মিনিট 4 থেকে 5 একটু ফ্রাই করে নেব। নুন আর হলুদ দিয়ে আমি আবারও ওটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে আমি 1 চামচ মতন চিনিও অ্যাড করে দিলাম। আমি চিনিটা এঁচোড়ের সঙ্গেই দিয়ে দিলাম, পরে আর দেব না। একটু ঢাকা চাপা দিয়ে ওটাকে একটু ফ্রাই হতে দিলাম। মিনিট 5 পরে আবারও আমি ফিরে এলাম। এই যে দেখুন, আমার এঁচোড়টা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর আমি ওটাকে একটা পাত্রে তুলে রাখবো। তারপর আবারও ওই কড়াইতে খুব সামান্য পরিমাণে আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম, আর ওতে 1 চামচ মতন ঘিও অ্যাড করলাম। এরপর
আমি ওতে কিছু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, 2টো এলাচ, 1টা দারচিনি আর 2টো লবঙ্গ, আর 2-3টে ছোট ছোট তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। সব কিছু আমি মিনিট 15 থেকে 20 সেকেন্ড ফ্রাই করে তারপর ওতে কেটে রাখা আলুটাকেও অ্যাড করে দিলাম। এরপর আমি ওতে স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে আলুটাকেও আমি ফ্রাই করে নেব। এই যে দেখুন আলু আমার ফ্রাই হয়ে গেছে। এরপর আলুটাকে আমি সাইডে সরিয়ে মাঝখানটায় তেলের মধ্যে আমি একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর একটা ঝাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া পাউডার 1 টেবিল চামচ আর জিরের গুঁড়ো 1 টেবিল চামচ। সমস্ত গুঁড়ো মশলা আমি অ্যাড করে ওটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে আবারও মিডিয়াম টু লো ফ্লেমে ওটাকে আমি কষে নেব। ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এরপর আমি ওতে হাফ টমেটো অ্যাড করে দিলাম আর খুব সামান্য পরিমাণে একটু জলও অ্যাড করলাম। আবারও ওটাকে নাড়াচাড়া করলাম মিনিট 5 থেকে 7। এরপর আমি হাফ পেঁয়াজ, হাফ ইঞ্চি মতন আদা আর 5-6 কোয়া রসুন একটা মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাকে আমি ওর মধ্যে অ্যাড করে আবারও আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি আবারও ওটাকে ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব। এই যে দেখো আমার মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা এঁচোড়টাও ওর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর আলুর সঙ্গে এঁচোড় ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ওটাকে কষিয়ে নেব। এর আগেও আমি একটা এঁচোড়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে নয়, সেটা হচ্ছে অন্যরকমভাবে করেছিলাম এঁচোড়ের কালিয়া। আপনাদের যদি দেখা না হয়ে থাকে আপনারা প্লিজ দেখে নেবেন। আর ওতে আমি সামান্য পরিমাণে একটু গরম জল অ্যাড করে দিলাম, অ্যাড করে আবারও আলু এঁচোড় সব ভালো করে মিশিয়ে দিলাম। এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছও ওর মধ্যে অ্যাড করে দিলাম। আবারও ওটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ওতে 4টে কাঁচা লঙ্কা আমি অ্যাড করলাম। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন, আমি যেমন ঝাল খাই সেই রকম ঝাল আমি দিলাম। আর এতে 1 চামচ ঘিও আবারও আমি অ্যাড করলাম আর 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। আবারও আমি ওটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে এঁচোড় আলু আর চিংড়ির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই যে দেখুন আবারও আমি ওটাকে মিনিট 5 থেকে 7 কুক হতে দেব। তাহলে আমার এঁচোড় আলু চিংড়ি পারফেক্ট রেডি হয়ে গেছে। একদম দেখুন কত সুন্দর লাগছে, একদম অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে এই এঁচোড় চিংড়ি রেসিপি। আপনাদের যদি আমার এই এঁচোড় চিংড়ির রেসিপি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল।
আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আর পাশে যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে দেবেন। তাহলে আমি নিত্য নতুন যা যা রেসিপি অ্যাড করব সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখুন, আমার এঁচোড় চিংড়ি অলমোস্ট রেডি হয়ে গেছে। তাহলে কেমন হয়েছে আমার আজকের এই রেসিপি? যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই আমার মতন করে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। তাহলে আজ এই পর্যন্ত। এরপর আমি আসব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।